আজকের এই ভিডিওতে আমি কোনো নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব না। কেননা আজকে আমি নিয়ে চলে এসেছি লাস্ট ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খুবই ৩ খানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ১ম এ আমি খবরে আপনাদেরকে একটুখানি নজর দিতে বলব, যেখানে জানা যাচ্ছে যে ট্রাম্প অ্যানাউন্স করেছেন ইসরায়েল আর লেবাননের সিজফায়ার নিয়ে। আর এটা অ্যানাউন্স করার পর তিনি এটা ক্লেম করছেন যে তিনি নাকি ১০ম যে যুদ্ধ সেটাও তিনি থামিয়ে দিয়েছেন। সেকেন্ড খবরটা হচ্ছে, জানা যাচ্ছে যে ইটালি সাসপেন্ড করেছে ডিফেন্স এগ্রিমেন্ট ইসরায়েলের সাথে। আর যেটা লাস্ট খবর, যেটা আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ একটা খবর হতে চলেছে, যদি এটা সত্যিকারের হয়ে থাকে, তাহলে এই যুদ্ধটাই, যে ইরান আর ইসরায়েল আর আমেরিকার যে যুদ্ধটা চলছে লাস্ট প্রায় ৫০ দিনের ওপর, সেটা হয়তো পুরোপুরিভাবে থেমে যেতে পারে। জানা যাচ্ছে ট্রাম্প এটা বলছেন এখন যে ইরান নাকি এগ্রি করে গেছে তাদের কাছে যে এনরিচ ইউরেনিয়াম আছে সেটাকে হ্যান্ডওভার করে দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন এই ৩ খানা খবর কীভাবে আমাদের ডেইলি লাইফকেও একটুখানি হলেও প্রভাব করতে পারে। ১ম এ খবরে আমি আসি, যেটা হচ্ছে এই ডিফেন্স এগ্রিমেন্টটা নিয়ে আমি কথা বলি একটু। ইটালি আর ইসরায়েলের মধ্যে একটা ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছিল প্রায় এই ২০০৩ সালের কাছাকাছি। সে এগ্রিমেন্ট অনুযায়ী ইটালি এবং ইসরায়েলের মধ্যে মিলিটারি কোঅপারেশন হবে। মানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ ২ দেশের মধ্যে এই ২০ বছরের মধ্যে বহুবার হয়েছে। এবং আরেকটা জিনিস, এই ডিফেন্স এগ্রিমেন্টটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে করে মানে অটোমেটিক্যালি যে ২০ বছর এটা শেষ হবে, যে এগ্রিমেন্টটা শেষ হবে ২০ বছর পর, সেটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। ২০২৩ কি ২৫ এ এটা শুরু হয়েছিল এবং এখন ২০২৬, অলরেডি এই এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছিল। তাই যেই এটা আবার অটোমেটিক্যালি রিনিউ হতে যাচ্ছিল, তখনই ইটালির পিএম এর কাছ থেকে এই খবরটা জানা যাচ্ছে যে তিনি অ্যানাউন্স করেছেন তারা এই ডিফেন্স এগ্রিমেন্টটা আর কন্টিনিউ করতে চান না, এবং টেম্পোরারি, আমি বলছি কিন্তু টেম্পোরারিভাবে তারা এই ডিফেন্স এগ্রিমেন্টটাকে পজ করেছে। আর এর পেছনে যে কারণগুলো মূলত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কিছুদিন ধরে না, মানে ইরান আমেরিকার এই যুদ্ধের মধ্যে না, আমরা একটা দুটো খবর মিস করে গেছি। যেটা হচ্ছে, এই কদিনের মধ্যেই ইসরায়েল কিন্তু লেবাননে হেভিলি বম্ব করেছে। আর এতটাই হেভিলি বম্ব করেছে যে সেখানকার যে সাধারণ মানুষ বসবাস করেন, তাদেরও কিন্তু অনেক ইনজুরড হয়েছেন। আরেকটা কারণ দেওয়া হচ্ছে, আমি এটার জন্য ১ম এ আপনাদেরকে একটুখানি ম্যাপও দেখাতে হবে। ইসরায়েল আর লেবানন কিন্তু একদম পাশাপাশি ২ দেশ। আমি একদম ওয়ার্ল্ড ম্যাপে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইসরায়েল আর এটা হচ্ছে লেবানন। এই ২ দেশের মধ্যে কিন্তু বরাবরই যুদ্ধ হয়েই থাকে, মানে ফায়ারিং হয়ে থাকে। আর মেইন কারণ হচ্ছে হিজবুল্লাহ। আর লাস্ট ১-২ সপ্তাহ ধরে যখন হেভিলি এখানে বম্ব করা হচ্ছিল, তখন ইসরায়েল কিছু ফায়ার শট করে দেয় ইউএন পিসকিপারের ওপরেও। এবার ইউএন পিসকিপারটা কে বলুন তো? এই যুদ্ধ, যে যদিও আমি বারবার বলছি এটা বহুদিন ধরে চলছে, কিন্তু তাও এদের মধ্যে যাতে যুদ্ধটা আরও বেশি এসকেলেট না করে, তাই ইউএন থেকে কিছু পিসকিপার এই লেবানন এবং ইসরায়েলের মাঝে যে বর্ডারগুলো আছে এখানে তাদের ডিপ্লয় করা আছে। এবার বেশিরভাগ যে ইউএনের পিসকিপার আছে তারা কিন্তু ইটালিয়ান, মানে ইটালি থেকে তারা বিলং করে। আর এই ফায়ারিং করার সময় ইসরায়েল কিছু শট তাদের আশেপাশে চালিয়ে দেয়, যার ফলে ধরা হচ্ছে যে ইটালির তরফ থেকে এই ধরনের স্টেপ একটা নেওয়া হয়েছে। আরও একটা কারণ হচ্ছে কিন্তু ইটালির ইন্টারনাল যে গভর্নমেন্ট আছে, মানে ইটালির যে সাধারণ জনগণ আছে তাদের তরফ থেকেও কিন্তু ইটালিকে হেভিলি প্রেশার দেওয়া হচ্ছে যে তারা, মানে তারা যেন ইসরায়েলকে সাপোর্ট করা বন্ধ করে। কেননা ইসরায়েলের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ জনগণ তাদের প্রাণ হারাচ্ছে, এবং
এই ইরান আর যুদ্ধ দিন বা দিন আরও লং স্ট্রেচ হচ্ছে। তাই এই ইন্টারনাল প্রেশার থেকেও এরকম ধরনের একটা ডিসিশন হয়তো ইটালিয়ান পিএম নিয়েছেন। আচ্ছা, এবার আমি এর পরের খবরে যাই, যেখানে জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন ক্লেম করছেন যে তিনি লেবানন এবং ইসরায়েলের মধ্যে সিজফায়ার অ্যানাউন্স করেছেন, এবং তারপর তিনি এটাও ক্লেম করছেন যে তিনি নাকি ১০তম ওয়ার থামিয়ে দিয়েছেন। আসলে এই অ্যানাউন্সমেন্টটা কখন হয় বলুন তো? জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের পিএম নেতানিয়াহু এবং লেবাননের পিএম জোসেফ আউন দুজনের সাথেই নাকি ভালো মতো কথাবার্তা হয় অনেকক্ষণ ধরে, এবং এরপরই এটা নির্ধারণ করা হয় যে ১০ দিনের জন্য দুই তরফ থেকেই কোনো ধরনের অ্যাটাক হবে না, এবং পুরোপুরিভাবে অ্যাটাক স্টপ করে দেবে ইসরায়েলও এবং লেবাননও। এবং এই জিনিসটা কিন্তু খুবই দরকারি, কেননা এই যে আমি একটু আগেই বললাম, যেই ২ সপ্তাহর সিজফায়ার হয়েছিল ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে, তখন কিন্তু ইসরায়েল ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছিল বম্ব করা লেবাননের ওপর। তাই এই ধরনের কিন্তু নিউজ কিন্তু অবশ্যই একটা পজিটিভ ইমপ্যাক্ট দেবেই। এটা কিন্তু নো ডাউট আমাদের মানতেই হবে। আর এটাও জানা যাচ্ছিল যে ইসরায়েল কিন্তু এই যে বোম করছিল লেবাননের ওপর, এর মধ্যে সাধারণ জনগণ ভীষণভাবে আহত হয়েছিল। আরেকটা জিনিস এর সাথে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে ২ দেশের প্রেসিডেন্টই হোয়াইট হাউসেও আসবে, যাতে তাদের এই কথাবার্তাটা আরও বাড়াবে এবং আস্তে, আস্তে যেন এই যুদ্ধটা তারা থামিয়ে দেয়। দেখুন, এটা ওপর শুনতে তো খুবই ভালো লাগে। কিন্তু আমরা যদি একটু ভেতরের দিক থেকে বোঝার চেষ্টা করি, এটা যে কতটা সাফল্যতা অর্জন করবে সেটা কিন্তু পুরোপুরিভাবে সময়ই বলবে। কেননা আমরা যদি হিস্ট্রি একবার দেখি তাহলে ভালো মতো বুঝতে পারি যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে পিস টক হওয়া খুবই কঠিন। এই টেম্পোরারি ১০ দিনের জন্য যে সিজফায়ার, এটা হয়তো শুনে অবশ্যই আমাদের ভালো লাগতে পারে। কিন্তু মানে রিয়ালিটিতে এটা হয়তো ফার্দার আরও যুদ্ধ বাড়ানোর একটা স্ট্র্যাটেজি হতে পারে ইসরায়েলের তরফ থেকে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে লেবাননের ওপর অ্যাটাক যে ইসরায়েল করছে, মেইন কারণ হচ্ছে লেবাননে যে হিজবুল্লাহ আছে, সেই সংগঠনটাকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার জন্য। এবার ওপর থেকে যদি লেবাননের যে মেইন সরকার, তাদের সাথে কথাবার্তা বললেও হিজবুল্লাহ যারা কন্ট্রোল করছে, মানে হিজবুল্লাহর যে লিডার, তাদের সাথে যদি ডাইরেক্ট যতক্ষণ না পর্যন্ত কথাবার্তা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না যে আদৌ এই ধরনের যে সিজফায়ার এটা মানে বন্ধ হবে নাকি, যুদ্ধটা পুরোপুরি বন্ধ হবে নাকি। এবার যে লাস্ট নিউজ, সেটা হচ্ছে ইরান নাকি তাদের কাছে যে এনরিচ ইউরেনিয়াম আছে, সেটা নাকি হ্যান্ডওভার করে দেবে। দেখুন বন্ধুরা, এই যে লাস্ট ৫০ দিন ধরে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে আর ইসরায়েলের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে, এর মেইন কারণই কিন্তু ছিল যাতে করে ইরান কোনো দিনও নিউক্লিয়ার বম তৈরি করতে না পারে। আর নিউক্লিয়ার বম তৈরি করার জন্য মেইন জিনিস লাগে আমাদের এনরিচ ইউরেনিয়াম। আরও ভালো করে যদি আমি বলতে যাই তাহলে 90% পিওর এনরিচড ইউরেনিয়াম। এবার অলরেডি কিন্তু বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সের মতে তারা এটা ধরে রেখেছিল যে ইরান অলরেডি 60% এনরিচ ইউরেনিয়াম অ্যাচিভ করে নিয়েছিল। এবার 60% থেকে 90% যেতে খুব বেশি টাইম লাগে না। তাই যত সময় যাচ্ছিল তত আরও বেশি আশঙ্কাটা বাড়ছিল যে ইরানের কাছে 90%-এর ইউরেনিয়াম এনরিচ চলে আসবে। এবার বিভিন্ন সোর্স কিন্তু এটাও ক্লেম করছিল আবার যে সত্যিকারে হয়তো ইরান 90% এনরিচ ইউরেনিয়ামে মানে চলে গেছে এবং তারা বোমও তৈরি করে ফেলেছে। শুধুমাত্র এই জিনিসটা তারা পাবলিকলি অতটা পাবলিশ করছে না। কিন্তু এই সোর্সটার পেছনে তেমন সেভাবে কোনো ক্রেডিবিলিটি নেই বলে আমি এই জিনিসটাকে ধরতে পারছি না। এবার
নরমালি আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আমরা দেখে থাকি, সেখানে কিন্তু ইউরেনিয়ামের দরকার পড়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। তো সেখানে এই ৩ থেকে ৫% এনরিচ ইউরেনিয়ামের মধ্যেই যদি চলে যায় এনরিচমেন্ট, তাহলে আমরা সেখান থেকে পাওয়ার জেনারেট করতে পারি। মানে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। এরপর আসে হচ্ছে 20% এনরিচ ইউরেনিয়াম, যেটা আপনাদের বিভিন্ন রিসার্চ রিঅ্যাক্টরে আমরা ব্যবহার করে থাকি। আর এরপর চলে যায় 60%, যেটা ধরা হচ্ছে অলরেডি ইরান অ্যাচিভ করে নিয়েছে। হ্যাঁ, 60%-এ কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু বিভিন্ন সোর্স এবং রেপুটেড সোর্স ক্লেম করছিল যে ইরান 60% অ্যাচিভ করে নিয়েছে। এবার যেটা সবথেকে চিন্তাদায়ক এবং ভয়ানক আমি বলব, সেটা হচ্ছে 90%। সত্যিকারের সত্যিকারের যদি ইরান এই ধরনের এগ্রিমেন্ট করে থাকে, তাহলে কিন্তু আমরা ধরে রাখতে পারি এই যুদ্ধটা পুরোপুরি থেমে যেতে পারে। কিন্তু আমাদের এটাও মানতে হবে, ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু ক্লেম করে থাকেন, কিন্তু বাস্তবে দেখা যায় সেই ক্লেমগুলো অতটা সাকসেস হয় না। তিনি কখনো বলেন যে যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, উল্টে দেখা যায় যুদ্ধ থামেনি, কন্টিনিউ যুদ্ধ চলছে। তিনি কখনো বলেন যে এবার থেকে স্ট্রেইট অফ হরমুজ তারা কন্ট্রোল করছে, কিন্তু আমরা তাও জানতে পারছি যে চায়নার ভেসেল সেখান থেকে যাচ্ছে। মানে তিনি সময়ে সময়ে বিভিন্ন জিনিস ক্লেম করে থাকেন, কিন্তু ওই যে আমি বললাম, তিনি যে জিনিসটা ক্লেম করেন সেটা আদৌ কতটা সত্যি, সেটা একটা বড় কোশ্চেন মার্ক। আর এই জিনিসটা আমি কেন বলছি, এর পেছনে একটা লজিক্যাল কারণ আছে। কেননা এই ক্লেমটা তার করার পর এখনও পর্যন্ত আমি যে ভিডিওটা রেকর্ড করছি, ইরানের তরফ থেকে কিন্তু এই ধরনের কোনো মন্তব্য আসেনি যে তারা তাদের এনরিচ যে ইউরেনিয়াম আছে সেটা তারা হ্যান্ড ওভার করে দেবে। হ্যাঁ, এবার এই যে যুদ্ধটা কেন ইরানের, মানে বাকি যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, বিভিন্ন কান্ট্রির কাছে তো নিউক্লিয়ার পাওয়ার বোম আছে, মানে নিউক্লিয়ার বোম আছে। তাহলে ইরানের কাছে থাকলে প্রবলেমটা কী? প্রবলেমটা হচ্ছে যে ইরান বা আরব যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু মোস্টলি ইসরায়েলকে কান্ট্রি হিসাবে তারা দেখে না, এবং তাদের একটাই হচ্ছে লক্ষ্য, যেটা হচ্ছে ইসরায়েলের ধ্বংস। সেজন্য ইসরায়েলের যেটা সবথেকে বেশি চিন্তা, সেটা হচ্ছে যদি ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার ওপেন চলে আসে, তাহলে সবার প্রথমে তারা ইরানের ওপরেই তারা ফেলবে। আর এই নিয়েই পুরো এই কনফ্লিক্টটা, যেটা বহু বছর ধরে চলে আসছে। আর সেই জন্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন যুদ্ধটা চলছে আর এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তাই অবশ্যই এই যে ক্লেম তিনি করছেন, এটা যদি সাকসেসফুল হয় বা ক্লেমটা যদি সত্যি হয়, তাহলে অবশ্যই এই যুদ্ধটা থেমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এই যুদ্ধটা থামলে কিন্তু পুরো বিশ্বের মানুষের মধ্যেও কিন্তু একটা শান্তির মানে জিনিস আসবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই বিষয় নিয়ে যদি আরও কোনো ফিউচার আপডেট আমি পাই, তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো। আপনারা যদি আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।